जिसको दुआ में मांगा तू है वही रहनुमा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। দেখো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনের মতো। আর দেখো আজ হলো রাখি পূর্ণিমা, তোমরা প্রথমেই তো বুঝতে পারলে ভিডিওটা দেখে। আর দেখো প্রথমেই আমি ঈশাকে রাখি পরাতে এলাম। তো আমার এটা হচ্ছে বাচ্চাবেলার বন্ধু বলতে পারো, আমার সেই ছোট্টবেলার বন্ধু। তো ওকে ফার্স্ট রাখি পরালাম। আর দেখো বাসে উঠে গিয়েছি, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বাস পেয়েছি। আর ধারে বসে সিটও পেয়ে গিয়েছি। কার কার ধারে বসতে ভালো লাগে বাসের কমেন্টে বলো, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো এসে সত্যি বলতে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে, তাই পেটাই পরোটা খেতে চলে এসেছি। আর পেটাই পরোটা পার্সেল করে নিয়ে নিয়েছি। আর এদিকে দাদা বিস্কুট খাবে বলে বিস্কুট কিনছিল। দেখো, তো আমরা প্রত্যেক দিন এই কাকুটার দোকানে খাবার কিনে খাই। আর এদিকে দেখো আমি চেম্বারে চলে এসেছি, বললাম তো পার্সেল করে নিয়ে চলে এসেছি, এসে খাবো এই পেটাই পরোটা আর এই ঘুগনি। আমার তো মানে ঘুগনির প্রেমে পড়ে গিয়েছি বলতে পারো। আর এদিকে দেখো কেক, রাখি, লাড্ডু সব রেডি করে নিলাম। আর এদিকে বাপ্পাদাকে ফার্স্ট রাখি পরিয়ে নিলাম। বাপ্পাদা কিছুক্ষণ আগেই এলো, তো বাপ্পাদাকে রাখি পরিয়ে নিলাম। দেখো रब की रुबाई, मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना, मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना, धागों से बांधा एहसास तुमसे मिलने का, मिलना ये अपना रब की रुबाई, मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना, मैं रहूं ना। সুমনদাকে বলছিলাম, সুমনদা আমাকে আশীর্বাদ দাও, মানুষের মতো মানুষ যেন হতে পারি। আর এদিকে দেখো, তো বাপ্পাদাকে কেক লাড্ডু দিচ্ছিলাম। আমি কতজনকে রাখি পরাই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো দাদা একটা কেক নিয়ে নিল। তো এখনও কানাইদা আসেনি, কানাইদা আসলে কানাইদাকেও রাখি পরাবো। আর আমার দেবাশিস দা আসবে, আরও দাদারা আসবে, সবাইকেই রাখি পরাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো কানাইদা বলতে বলতে চলে এসেছে, কানাইদাকেও রাখি পরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো কানাইদা ভিডিওর সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল, তাও ভিডিও করলাম। আর এদিকে দেখো কানাইদা বলছে সব কি আমার, আমি সব খাবো? আমি বললাম হ্যাঁ তুমি কটা খেতে পারো খাও, যদি থাকে তো আমরা খাবো, নালে খাবো না। তো এদিকে দেখো আমি লাড্ডুটা নিয়ে একটু ন্যাকামি মারছিলাম দেখতে পেলে। আর বাপ্পাদাকে বলছিলাম দাদা নাও একটা, দাদা বলছে খাবো না, তাও জোর করে দিলাম, দাদা একটা নিল। আর আজকে সত্যি কথা বলতে এত মিষ্টি খেয়েছি মানে সুগার না হয়ে যায়, মানে কি বলবো তোমাদের, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত মিষ্টি খেয়েছি সবাই একসাথে। বাচ্চাদাকেও দিচ্ছিলাম, বাচ্চাদাও নিল। ও একটু ন্যাকামি করছিল, খাবো না করে নাটক করছিল, কিন্তু খাচ্ছে কি বলবো। আর এদিকে সুমনদাও খাচ্ছিল। আর গোপুদাও রাখি পরেনে, বলছে পরে পরবো, তো পরেই পরাবো ওকে। আর দেখো একটা ইসিজি করতে এসেছে একটা লোক, তো ইসিজি করতে চলে এসেছিলাম। তো দেখো
ইসিটা কমপ্লিট হয়ে গেলে দেবাশিসদাকে আসতে বললাম, দেবাশিসদাকেও রাখি পরাবো। প্রায় ইসিজিটা করা কমপ্লিট। তো এদিকে দেখো মেয়েও মোড়ে চলে এসেছিলাম, কি নেব সেটাই ভাবছিলাম। চিকেন স্যান্ডউইচ নেওয়ার খুব ইচ্ছা ছিল, মানে আমাদের স্যার পয়সা দিয়েছিল, স্যার বলছিল চিকেনের কিছু একটা আন। তো আমার সত্যি কথা বলতে এইসব খেতে ভালো লাগে না, তার থেকে কেকটা ভালো লাগে। তো মিও মোড়ে এসেছিলাম, তো মিও মোড়ে পছন্দ হলো না, অন্য দোকানে চলে গেলাম, গিয়ে দেখলাম এখানে যেটা খুঁজতে এসেছিলাম সেটা পেয়ে গিয়েছি। তো দোকানে আবার চলে এসেছি। আসার পর গপুদাকে রাখি পরাচ্ছে, এখন 1টা বেজে গিয়েছে। ও বলেছিল সবাইকে পরানা, তোর কমপ্লিট হয়ে গেলে আমি রাখি পরবো, তাই ওকে সবাই লাস্টে পরিয়েছি। দেখতেই পেলে সব দাদাদের আগে পরানো হয়ে গিয়েছিল, তখন ও ভিডিও বানিয়ে দিচ্ছিল, কিন্তু ও পড়তে চাইছিল না একদমই, আশীর্বাদ করছিল আমাকে দেখতে পেলে। আর দেখো আবার চলে এসেছি মিষ্টি কেনার জন্য, আর এটা হচ্ছে আমাদের নন্দলালের মিষ্টি ভাণ্ডার। আর এদিকে দেখো মিষ্টি নিলাম, তো চলেও এসেছি মিষ্টি নিয়ে। দেখো এই মিষ্টিটা কে কী খেতে ভালোবাসো কমেন্টে বলো, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো গপুদা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন 2:30-3টে বাজতে যায়, আর আমি খেতে বসেছি। মা আজকে খিচুড়ি করে দিয়েছিল, আমার তো খিচুড়ি খেতে প্রচণ্ডভাবে ভালো লাগে, তো খিচুড়ি এনেছিলাম আর আমি খিচুড়ি খাচ্ছিলাম। আর এদিকে দেখো দেবাশিসদাও এসে গিয়েছে, অনেকক্ষণ ফোন করার পর দাদা এলো। তো দাদা বাইরেই দাঁড়িয়েছিল, দাদাকে বাইরেই রাখি পরিয়ে দিলাম। রাখি পরানোটা নিয়ে দরকার, কোথায় পরাই সেটা একটা আলাদা মানে ব্যাপার, কিন্তু দেখো দাদাকে দিচ্ছিলাম, দাদা কিছুটা খাবে না করছিল, তাও জোর করে দাদা একটুখানি একদম কেটে নিল। দেখলেই তোমরা, দাদাকে প্রণাম করলাম, দাদা আশীর্বাদ করতে বলছিলাম, দাদা বলছে ঠিক আছে আমার আশীর্বাদ তোর সবসময় থাকবে। আমি বলি না, তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। দাদা তাই আশীর্বাদ করছিল, দাদাই যা যা আশীর্বাদ করছিল বলা যাবে না, বললে তোমরা সবাই হাসবে। আর এদিকে দেখো দোকানে দাদারা মিষ্টি আনলো, আবার মিষ্টি সবাই মিলে খাওয়া হলো। আর এদিকে দেখো আমি চকলেট কিনতে চলে এসেছি, মানে আমার ঘরে তো একটা বাচ্চা মতন কচি গপু ভাই আছে, গপু ভাইকে দেবো বলে। আর এদিকে দেখো বাড়ি চলে যাওয়া বলে বেরিয়ে গিয়েছি, আর আমাদের স্যার ফোন করেছেন, স্যার বলছে তোকে বিরিয়ানি খাওয়াবো, এই জন্যে চলে এসেছি রক অ্যান্ড রোলে। তো এখানে বিরিয়ানি পার্সেল করছিলাম, কারণ এখানে খাওয়া অসম্ভব, কারণ আমার পেট পুরো ভর্তি, সকাল থেকে যা মিষ্টি খেয়েছি কি বলবো আর। আর এদিকে দেখো বাসে উঠে গিয়েছি, তো ওয়েদারটাও দারুণ ছিল বলতে পারো। আর এদিকে দেখো বাসেতে উঠে আমি যখন বাচ্চাবেলায় স্কুলে পড়তাম তখন এই কাকুটাকে দাদা দাদা বলতাম, দাদাটাও বোন ছাড়া কথা বলতো না, তাই দাদাটাকেও রাখি পরিয়ে দিলাম বাসেতে। আর এদিকে দেখো আমার মামার ছেলেকেও রাখি পরালাম। তো সন্ধে হয়ে গিয়েছে, বাপিও বারবার ফোন করছিল, ভাইকে এই চকলেটগুলো দিয়ে দিলাম। বাচ্চারা তো চকলেট খেতে খুব ভালোই বাসে জানোই, আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি, বাচ্চাদের কথা কি বলছি আর। আর এদিকে দেখো ঈশাকে তখন সকালবেলা রাখি পরিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। আর দেখো ঈশা আমাকে ফোন করেছিল, বললো তুই আমার বাড়ি দাঁড়া, আমি যাবো গিয়ে তোকে রাখি পরাবো। তো ঈশাও আমাকে রাখি পরিয়ে দিল। তো আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আরও অনেককে রাখি পরাবো। দেখো আমি আসতে না আসতে ড্রেস চেঞ্জ না করতে করতে আমাকে বলছে দিদি তোমাকে সবাই আমরা রাখি পরাবো। তো রাখি পরালো, আমি রাখি পরে নিলাম। সত্যি কথা বলতে আমার বাচ্চাবেলার কথা খুব মনে পড়ছে, আমি ছোটোবেলায় যখন পড়তে যেতাম সব মানে স্যার ম্যাডামদের রাখি পরাতাম, সেই মুহূর্তটা খুব মিস করছি। আর দেখো আমাকে সেই মানে এদেরকে পেয়ে একটু হয়তো সেই মুহূর্তটা ফিল করছি। আর দেখো ওরা আমাকে রাখি পরিয়ে দিল, তো আমিও রাখি পরিয়ে দিলাম। এখন 8:30 বাজতে যাই, তো সবাইকেই রাখি পরিয়ে নিলাম। আজকে বলি তোদেরকে পড়াবো না, আজকে তোদের ছুটি বলতে আজকের মজা করা হবে সবাই মিলে একসাথে। তো সবাইকে রাখি পরিয়ে নিলাম, তো একজন পড়তে আসেনি। তো দেখো সবাইকেই রাখি পরিয়ে নিলাম এক এক করে। তো রাখি পরানোর পর ঝুলন ছিল, তো ঝুলন একটু টেনে নিলাম। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী
দোলে রাস বিহারী চুরো দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী এদিকে দেখলে ঝুলুনো সবাই মিলে টেনে নিলাম, বাপি, মা, আমি। তো এদিকে আমার ভাইকে রেডি করাচ্ছিলাম আবার, মানে ভাইকে রাখি পরাবো বলে। দেখতে পাচ্ছ আমার গোলুমুলু ভাই। তো ভাইকে কোনটা পরাবো সেটাই ভাবছিলাম। ড্রেসগুলো কোনটা পরাই তোমরা কমেন্টে বলো কোন ড্রেসটা সবথেকে ভালো লাগছে। তো হোয়াইটটা পরাবো কি সেটাই ভাবছিলাম। তো আমার তো সবথেকে পিঙ্ক কালার খুব পছন্দের, তো ভাইকে পিঙ্ক কালারটাই পরিয়ে দিলাম। তো দেখো সব ম্যাচিং ম্যাচিং করে পরিয়ে দিলাম ভাইকে। আর এই হলো মালা, আর এদিকে দেখো ভাইকেও রাখি পরিয়ে নিলাম। দেখো घबराता है देख के तुझको दिल को मेरे चैन आता है देख के तुझको दिल को मेरे चैन आता है ये कैसा रिश्ता है कैसा नाता है ये कैसा रिश्ता है कैसा नाता है देख के तुझको दिल को मेरे चैन आता है देख के तुझको दिल को मेरे चैन आता है এটা হচ্ছে আমার বড় পিসুমণির ছেলে। তো আমাদের বাড়ির কাছেই বাড়ি। তো ভাইকেও রাখি পরিয়ে নিলাম। ভাইয়ের সাথে মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার। দেখো এটা আমার হচ্ছে ভাই। তো আমার এটা নিজের ভাই বলতেই পারো। ছোটোবেলা থেকে আমার খেলার সাথী সঙ্গী সব কিছুই। তো কিছু একটু প্রবলেম হয়েছিল, তাই মন খারাপ হয়েছিল ভাইকে, তাই জড়িয়ে ধরে কাঁদছিলাম। আর ভাইয়ের সাথে এটা হচ্ছে আমার ছোটো পিসিমণির ছেলে। তো দাদার জন্য সব ভাইরা অপেক্ষা করছিল। তো দেখো আবার আমার গোলুমুলু ভাইকে নিয়ে ভিডিও বানিয়ে নিলাম একটা। এটাও স্যার কিনে দিয়েছিল দেখো। আর এদিকে দেখো স্যার বিরিয়ানি কিনে দিয়েছিল। তো সেখানে তো খাইনি, বললাম পার্সেল করে নিয়ে চলে এসেছি। তা ফেলে দিয়েছিলাম বাড়িতে এসে, সত্যি কথা বলতে খাইনি। আর এদিকে আমার দাদা বাড়ি যাবে, 11টা বাজে। তো দাদা বাড়ি চলে যাচ্ছে, বলছিলাম দাদা সাবধানে যা। আর আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো সবাই। দাদা টাটা দিচ্ছিল দেখলে। আর তোমরা কেমন আছো বলো কমেন্টে। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি।